إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا شاءت الشجر نطق الحجر شق القمر بإشارته اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত মুসল্লিয়ান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি দিন বিশেষ করে মাহে রমাদানের প্রথম জুমআবার রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মোবারক জায়গায় বসার তৌফিক দান করেছেন কিছু কথা শোনার কিছু কথা বলার তৌফিক দান করেছেন আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাত শুকর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রব্বুল আলামিন রোজা ফরজ করেছিলেন দ্বিতীয় হিজরিতে হজ রমাদানুল মুবারকের রোজা ফরজ হওয়ার পর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় 9 বার তিনি রমাদানুল মুবারকের রোজা রেখেছিলেন এই রমজানুল মুবারকের আগে আমরা জানি আইয়ামে বীজের রোজা ফরজ ছিল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তো এমন একটা মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছি কুরআনুল কারীমের ইজ্জত কুরআনুল কারীমের বরকত কুরআনুল কারীমের সান্নিধ্যে যদি মানুষ আসে তার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন
সুতরাং এই মাস হচ্ছে আমাদের পরিবর্তনের মাস, এই মাস হচ্ছে আমাদের কুরআন তেলাওয়াতের মাস, এই মাস হচ্ছে আমাদের জিকির আজকার করার মাস, এই মাস হচ্ছে আমাদের নফল ইবাদত বন্দেগী করার মাস। অর্থাৎ এই গোটা মাসটা হচ্ছে আমাদের ইবাদত বন্দেগীর মাস। আমাদের জন্য যে সুযোগ রব্বুল আলামিন রেখেছেন, আমরা যদি কোনো নফল ইবাদত করি, রব্বুল আলামিন এটাকে ফরজ ইবাদতে পরিবর্তন করে দিবেন, ফরজ হিসাবে গণ্য করে নেবেন। একটা ফরজ করলে রব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব দান করবেন। তাহলে আমাদের জীবনের ইবাদত বন্দেগীর যে ঘাটতিগুলা রয়েছে, যে ত্রুটি বিচ্যুতিগুলা রয়েছে, রব্বুল আলামিন এই মাসের ইবাদত বন্দেগী দিয়ে এই ত্রুটি বিচ্যুতি ঘাটতিগুলা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। এজন্য এই মাসকে অবহেলা করার কোনো সুযোগ আমাদের নাই। কোনো একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় না কাটাই, প্রতিটা মুহূর্ত যেন আমরা রব্বুল আলামিনের নিকট রোনাজারি করি, রব্বুল আলামিনের নিকট আমরা চাই, ইবাদত বন্দেগী করি। বিশেষ করে এই মাসে একটা সুযোগ আছে, আমাদের পুরাটা মাস তাহাজ্জুদের নামাজের মধ্যে আমরা কাটিয়ে দেওয়ার মতো একটা বড় একটা সুযোগ আছে, যেটা অন্য মাসেও আমাদের হয় না। সুতরাং এই সুযোগটা যেন আমরা কাজে লাগাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আদরাকা রমাদান ফালাম ইগফারু লাহু ফাআবাদাহুল্লাহ। কোন মানুষ তার জীবদ্দশায় রমজান পেল, পাওয়ার পর রমজানুল মুবারকে ইবাদত বন্দেগী করে গুনাহ মাফ করাতে পারল না, জান্নাতে যেতে পারল না, এই মানুষের মতো হতভাগা মানুষ, নিমক খারাপ মানুষ, কপাল পোড়া মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আমরা আল্লাহ রব্বুল আলামিনের নিকটে এই দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে সৌভাগ্যশীল বান্দাবান্দিদের অন্তর্ভুক্ত করে দেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একজন রোজাদার ব্যক্তি রাতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিশক, একজন রোজাদারের মুখের যে গন্ধ, এই গন্ধ রব্বুল আলামিনের নিকট মেশক আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিসাইমি ফারহাতান, একজন রোজাদার বান্দাবান্দির জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা খুশি। এর মধ্যে একটা খুশি হচ্ছে ইনদা লিকা'i রাব্বিহি, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দিদার ওই বান্দাবান্দির হয়ে যায় যদি সে রোজাদার হয়। এর চাইতে বড় পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আর কি হতে পারে? সম্মানিত সুধী, এই জন্য আমরা অবহেলা আমরা করব না। আমরা এই মাসের পুরোপুরি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ত্যাগ যেন এই মাসে হয়। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান রেখেছেন জ্বালিয়ে বশীভূত করে দেওয়ার জন্য আমাদের পাপগুলাকে। আল্লাহ যেন আমাদের পাপগুলাকে একেবারে বশীভূত করে দেন, জ্বালিয়ে একেবারে নিঃশেষ করে দেন। এই দোয়া আমরা সব সময় আমরা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খারিবা। কোন ব্যক্তি যদি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র একটা রোজা রাখে, তাহলে রব্বুল আলামিন তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে 70 বছর পথ পরিমাণ দূরত্ব করে দেন। কয়টা রোজা? একটা রোজা। সম্মানিত সুধী, সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবচাইতে দানশীল। আল্লাহর হাবিবের মতো দানশীল আর কেউ নাই, কোন নবী নাই, কোন রাসূল নাই। আমার রাসূল যত বেশি দানশীল ছিলেন। কেমন দানশীল ছিলেন? সাইয়্যিদুনা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। ওই মুহূর্তে একজন মহিলা আসলো। এসে ওই মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাদর উপহার দিল। আল্লাহর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বড় কষ্ট করে আপনার জন্য দীর্ঘদিন পরিশ্রম করে আমি এটা তৈরি করেছি, এটা উপহার হিসাবে নেন। ওই মহিলা চলে গেল। আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চাদরটা আমাকে উপহার হিসাবে দেন, আমাকে হাদিয়া করে দেন, আমাকে দান করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বললেন না। মজলিস শেষ হয়ে গেল। ওই ব্যক্তি তার বাড়িতে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, ওই চাদরটা নেও। ওই চাদরটা নিয়ে যেই ব্যক্তিটা আমাকে কিছুক্ষণ আগে উপহারের কথা বলেছিল, এই উপহার চেয়েছিল,
ওই উপহারটা তাকে দান করে দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামটা ওই উপহারটা দান করলেন। দান করার পর ওই সাহাবী তিনি গ্রহণ করলেন। গ্রহণ করার পর তিনি ওই চাদরটা হাতে নিয়ে বললেন, ইল্লা লিতাকুনু কাফানাতি ইয়াউমা মুত। তিনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদর এই জন্য আমি চেয়েছি, আমি যখন ইন্তেকাল করব, আমি ওসিয়ত করে যাচ্ছি, আমি মারা যাওয়ার পর ওই চাদরটা দিয়ে যেন আমাকে কাফন দেওয়া হয়। হযরত সাদ বলেন, কিছুদিন গেল, ফাকানাত কাফানাতুহু, তিনি একদিন মারা গেলেন। আমরা দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চাদর মুবারক দিয়ে ওই ব্যক্তিকে কাফন দেওয়া হলো। তাহলে ওই হাদিস থেকে কি বুঝলাম আমরা? যে আল্লাহর হাবিবের চাইতে দানশীল আর কেউ নাই। আমরা কি করতাম? আমরা মনে করতাম যে এটা একটা উপহারের মাল, আমাকে বড় শখ করে দিয়েছে, আমি এটা আবার কিভাবে দেই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দান করে দিলেন। এই জন্য আমার হাবিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবচেয়ে বেশি দানশীল। আর ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত জিবরিল আমিন যখন রমজানুল মুবারকে আসতেন, আল্লাহর হাবিব যেই পরিমাণ দানশীল ছিলেন তার চাইতে আরো অধিক পরিমাণ দানশীল হয়ে যেতেন। নবীজি এমনিতেই দানশীল, কিন্তু হযরত জিবরিল যখন সাক্ষাৎ করতেন রমজানুল মুবারকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি দানশীল হয়ে যেতেন। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে আমরা যেই পরিমাণ দানশীল ছিলাম 11টা মাস, এই মাসে আমাদের দানের পরিমাণ বেশি হবে না কম হবে? বেশি হবে। আমাদের দানের পরিমাণটা এই মাসে যেন আমাদের বেশি থাকে। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুদারিসুল কুরআন। হযরত জিবরিল আমিন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কুরআন তিলাওয়াত করে শোনাতেন, পুনরাবৃত্তি করতেন, আল্লাহর হাবিবের সামনে কুরআন তিলাওয়াত করতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়ালকাহু জিবরিল। হযরত জিবরিল যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, আজওয়াদা বিল খাইরি মির রিহিল মুরসালা, কল্যাণের বায়ু যেভাবে প্রবাহিত হয়, কল্যাণের বাতাস যেভাবে প্রবাহিত হয়, তার চাইতে আরো বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল হয়ে যেতেন। হযরত জিবরিল এসে কুরআনুল কারীম তিলাওয়াত করে এই জন্য শোনাতেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা তো এমন একটা মাস, এটা তো এমন একটা বরকতের মাস, এমন একটা ফজিলতের মাস, যেই মাসে আমি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছি। হুদাল লিন্নাস, তোমাদের হেদায়েতের জন্য। এই জন্য রমজান আসার পর যদি কোরআন থেকে যদি আপনি বিচ্যুত হন, কোরআন থেকে যদি আপনি আলাদা হন, কোরআনের তেলাওয়াত থেকে যদি আপনি আলাদা হন, আপনি নিশ্চিত মনে করবেন আপনি হতভাগা। আমরা কোরআন থেকে এই মাসে আলাদা হতে চাই না। 11টা মাস যেভাবে গেছে, আমরা এই মাসে এসে আমরা কোরআনের সাথে আমরা আলিঙ্গন করে নিব। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের গোড়গোড়া কোরআনের তিলাওয়াত দিয়ে আমরা ভরপুর করে ফেলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বাকি 11টা মাসও আমাদেরকে সহযোগিতা করবেন যদি আমরা কোরআনুল কারীমের সাথে এই মহব্বত, এই ভালোবাসা যদি আমরা স্থাপন করতে পারি। সম্মানিত সুধী, আমার নবী কোরআনুল কারীমের প্রতি কিভাবে মহব্বত ছিল, কিভাবে পাগল ছিলেন আমার নবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেন, ইবনে মাসউদ, ইন্নী উহিব্বু আন আসমাউহু মিন গায়রি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে বললেন, ইবনে মাসউদ, আমার বড় মনে চায়, আমার বড় পছন্দ হয়, আমার নিকট বড় পছন্দের বিষয়, আমি বড় বেশি ভালোবাসি যে অন্য কেউ আমার সামনে কোরআন তিলাওয়াত করুক আর আমি কোরআন তিলাওয়াত শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? যার উপর কোরআন নাজিল হয়েছে, যিনি হচ্ছে সাহিবুল কোরআন, যার উপর কোরআন নাজিল হয়েছে, তিনি বলছেন যে আমি চাই যে অন্য কেউ আমার সামনে কোরআন তিলাওয়াত করে শোনা। কি পরিমাণ ভালোবাসা কোরআনুল কারীমের প্রতি। এই জন্য কোরআন যদি একেবারে আপনি নাই পারেন, কোরআন তিলাওয়াত আপনি শোনার চেষ্টা করবেন, কোরআন তিলাওয়াত শুনবেন। আজে বাজে সময় আমরা কাটাবো না। শুয়ে আছেন, আপনার ভালো লাগছে না, কোরআন তিলাওয়াত আপনি শুনেন। এখন তো একেবারে সহজ কোরআন তিলাওয়াত শোনা।
কোরআন তেলাওয়াত আপনি শুনেন, দেখবেন তো মজা পাবেন। সম্মানিত সুধী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কুরআনুল কারীমের তেলাওয়াত যখন শুরু করলাম, শুরু করতে করতে যখন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা হাউলাই ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, তিলাওয়াত করতে করতে যখন এই আয়াতটা আমি যখন তিলাওয়াত করলাম, আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ বেয়ে বেয়ে পানি মুবারক জোরে জোরে পড়তেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তিলাওয়াত শুনে তার চোখ থেকে যদি পানি ঝরে, আমাদের মহব্বত কতটুকু হওয়া দরকার বলেন তো। এই জন্য দেখবেন কুরআন যত বেশি মন লাগিয়ে তিলাওয়াত করবেন, দিলটা নরম হবে, চোখ থেকে আপনার পানি ঝরবে। এই যে তারাবির নামাজে যে কোরআন তেলাওয়াত হয়, দিল লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন, দেখবেন তার দিলটা নরম হয়ে গেছে। এক সময় দেখবেন দিল নরম হয়ে আপনার চোখ থেকে পানি জোরে জোরে পড়ছে। এইরকম কোরআনের প্রতি একটা টান, একটা ভালোবাসা, একটা মহব্বত, একটা সম্পর্ক এই মাসে আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, সাইয়্যিদুল কুররা উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন একজন সাহাবী, এমন একজন ব্যক্তি, তিনি তার জীবদ্দশায় কুরআনুল কারীম সবচাইতে বেশি তিলাওয়াত করেছেন। সাইয়্যিদুল কুররা তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন বললেন, হে উবাই ইবনুল কাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন তোমার কাছ থেকে সূরা বাইয়িনা তিলাওয়াত আমি শুনি। সুবহানাল্লাহ। তখন তিনি বলেন, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি? তখন আল্লাহর হাবিব বলেন, আল্লাহু সাম্মাকাল্লি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ধরে আমাকে বলেছেন আমি যেন তোমার কাছ থেকে কুরআন তিলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ বেয়ে বেয়ে তিনি তার পানি ঝরতে লাগলো, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি সূরা বাইয়িনা তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন তিলাওয়াত নিজে করব, অন্যকে শোনাবো, অন্যের কাছ থেকে আমরা কোরআন তিলাওয়াত শুনবো। বড় ফজিলত এই মাসে কোরআন তিলাওয়াত শোনাটা বড় ফজিলতের কাজ। এই মাসের মূল উদ্দেশ্যে যদি আপনি আসেন, তাহলে দেখবেন এই মাসকে রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সম্মানিত করেছেন, যার কারণে সেটা হচ্ছে কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সাথে এই সম্পর্ক রাখার কারণে দুনিয়াতে দেখবেন একজন মানুষ যদি কুরআনুল কারীমের মধ্যে যদি কোনো কাপড় লাগায়, ওই কাপড়টা যদি মাটিতে পড়ে, বস্তনি যেটা আমরা বলি, ওই বস্তনিকে সাধারণভাবে রাখে না, তুলে নিয়ে চুমা খাবে। কিসের জন্য বলেন তো? শুধু কোরআনের কাছে লেগেছে। আপনার কাপড় পরলে তো এইভাবে করেন না, কিন্তু ওই কাপড়টা এটা জড় বস্তু, কথা বলতে পারে নাই, নিষ্প্রাণ একটা জিনিস, লাগার কারণে যদি এই সম্মান হয়, স্বাভাবিকভাবে একটু চিন্তা করেন, যাদের জন্য হুদাল্লিন নাস, আমাদের জন্য রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, আমরা যদি কুরআনুল কারীমের টাচে যাই, আমাদের সম্মান কতটুকু হবে একটু আপনি চিন্তা করেন। এজন্য একজন কবি বলছেন, ওয়াহ জাবানা মুআজ্জাজতি মুসলমান হোকা আর তু খার হো তারিকে কুরআন পর। আগের জামানার মুসলমানরা তারা সম্মানিত ছিল, তারা কোরআনকে আঁকড়ে ধরে রেখেছিল। আর এখন মানুষ বেইজ্জত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, কোরআনটাকে মানুষ ছেড়ে দিয়েছে। আমাদের ঘরগুলোতে কুরআনুল কারীমের তেলাওয়াত নাই, কুরআনুল কারীমের পড়া নাই, কুরআনুল কারীমের চর্চা নাই, যার কারণে আমাদের ঘরগুলা একেবারে বিরান বাড়ি হয়ে গিয়েছে, একেবারে খালি বাড়ি হয়ে গিয়েছে, সব আছে, কোরআন নাই, বরকত নাই। এজন্য এই মাসে আমাদের বাচ্চাদেরকে কোরআন বেশি পড়াতে চাই, কুরআনুল কারীম তাদেরকে বেশি বেশি সবক দিতে চাই, আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করতে চাই, আমাদের বিবি বাচ্চাদেরকে নিয়ে আমরা কোরআন তেলাওয়াত করতে চাই। এই শিক্ষা যেন আজকের এই দিনে হয়। রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন তিলাওয়াতকারী হিসাবে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের সেই ভয়াল দিন কেমন হবে, সেই ভয়াল দিন একটু ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছে কিয়ামতের যখন জাকুনি শুরু হয়ে যাবে, রব্বুল আলামিন বলছেন একজন গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে, ওই মহিলারা ওই মহিলা টের পাবে না।
একজন গর্ভবতী মায়ের গর্ভ হওয়া কতটুকু কষ্টের। আর রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ওই সময় একজন মহিলার গর্ভপাত হয়ে যাবে, ওই কিয়ামতের ভয়ে ওই মহিলা একটুও টের পাবে না। তার মানে বিভীষিকা কত বড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় বাবা তার ছেলে থেকে আলাদা হয়ে যাবে, ছেলে তার বাবা থেকে আলাদা, মা তার মেয়ে থেকে আলাদা, কেউ কারো কাজে আসবে না। আপনি কাউকে ডাক দিলে আপনার ডাকে কেউ সাড়া দেবে না। ওই ভয়াল দিন সবাই ইয়া নাফসি বলতে থাকবে। ওই সময় রব্বুল আলামিন বলছেন কুরআন এবং রোজা মানুষের জন্য রব্বুল আলামিনের নিকট সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে কুরআন আর আরেকটা হচ্ছে রোজা। রব্বুল আলামিনের নিকট আমাদের পক্ষ হয়ে সুপারিশ করবে। রব্বুল আলামিনের নিকট আল কুরআন ইউশাফান লিল্লাহ, রব্বুল আলামিনের নিকট কুরআন গিয়ে সুপারিশ করবে। ইয়াকুলু, কুরআনুল কারীম সুপারিশ করবে আই রাব্বি, ইয়াকুলু আই রাব্বি মানাতুত তুআমি ওয়াশ শাহাওয়াতি বিন নাহার, ইয়াকুলুল কুরআন মানাতুন নাওমি বিল লাইল। কুরআনুল কারীম রব্বুল আলামিনের নিকট দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিনকে বলবে আমি ওই বান্দার রাত্রিবেলা রমজানুল মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত। সুবহানাল্লাহ। এই যে 20 রাকাত আমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তিলাওয়াত করি, এই তিলাওয়াতটা রব্বুল আলামিনের নিকট গিয়ে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই যে তারাবির নামাজের যে এই যে তিলাওয়াতটা, এই তিলাওয়াতটা আমাদের বেহুদা তিলাওয়াত নয়। আর রব্বুল আলামিনের দরবারে গিয়ে সুপারিশ করবে আমাদের রোজা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্পেশাল দুইটা কথা বলেছেন, একটা কোরআন, একটা হচ্ছে রোজা। হাদিসটা মনে হচ্ছে আমাদের নিকট খুব সহজ, বিষয়টা আমাদের নিকট খুব সহজ নয়, অনেক বড় ব্যাপার, অনেক বড় বিষয়। যেই সময় আমাদের কোনো সাহায্যকারী নাই, আমাদের পক্ষে রায় দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই, কোনো মাধ্যম নাই, এই সময় কুরআন রব্বুল আলামিনের নিকট দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহ আমি ওই মানুষের কুরআনুল কারীমের তিলাওয়াত আমার সুপারিশ কবুল করো। গিয়ে বলবে আল্লাহ আমি ওই বান্দার সারা জীবনের রোজা রব্বুল আলামিন আমার সুপারিশ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। যখন একজন বান্দার পক্ষ থেকে রোজা এবং কুরআন যখন গিয়ে সুপারিশ করবে, আপনি একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন রব্বুল আলামিন কি এই সুপারিশ কবুল করবেন? বলেন একটু। রব্বুল আলামিন সুপারিশ কবুল করে। আল্লাহর হাবিব বলেন যখন এই দুইটা জিনিস মানুষের পক্ষ থেকে সাক্ষী হয়ে যাবে, ফায়ুশাফাআন, রব্বুল আলামিন ওই সুপারিশ, ওই দুইটা সুপারিশ কবুল করে নিবেন। ওই দুইটা সুপারিশ রব্বুল আলামিন কবুল করে নিবেন। এই জন্য আমাদের এই রোজা এমন যে রোজা হয় যেই রোজা রব্বুল আলামিন আমাদের কবুল করেন। আমাদের কুরআন তিলাওয়াত এমন কুরআন তিলাওয়াত যেন হয় যেই কুরআন তিলাওয়াত রব্বুল আলামিন আমাদের কবুল করেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে এই যে তারাবির নামাজে যে আমরা কুরআনুল কারীমের যে তিলাওয়াত করি, এই তিলাওয়াতটা বেহুদা কুরআন তিলাওয়াত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানুল মুবারকে যদি কিয়ামুল লাইল করে, অর্থাৎ রাত্রবেলা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআনুল কারীম তিলাওয়াত করে অথবা তিলাওয়াত শুনে, রব্বুল আলামিন বলছেন তার বিগত জিন্দেগীর সমুদয় গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার আসেন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াতের একটা বড় মাধ্যম হচ্ছে রমজানুল মুবারকের তারাবি। এই সুযোগটা অন্য মাসে আমাদের হয় না, এই সুযোগটা আমরা অন্য মাসে চাইলেও আমরা পাবো না। এই জন্য কোরআনের মহব্বতে, কোরআনের আকর্ষণে, কোরআনের প্রতি অকৃত্রিম ভালোবাসা নিয়ে আমরা তারাবির নামাজ পড়তে চাই কি চাই না? আমরা তারাবির নামাজ পড়তে চাই। কোনো অংশে একেবারে আপনি যদি অপারগ হয়ে যান, অপারগ না হলে আমরা যেন তারাবির নামাজ না ছাড়ি, অবহেলা করার কোনো সুযোগ নাই। অনেকে বলে যে তারাবির নামাজ না পড়লে তো রোজা হয়, এটা হচ্ছে ভিন্ন বিষয়।
ওজর ভিন্ন বিষয়, কিন্তু আমরা যেন এই তারাবির নামাজটা আমরা না ছাড়ি। যদিও আজকাল কিছু মানুষ আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলিম উম্মাকে বিভ্রান্ত করার জন্য তারাবির নামাজটাকে কমাতে কমাতে 8 রাকাতে নিয়ে এসেছেন। এর ইতিহাস যদি একেবারে গোড়া থেকে আপনাদের সামনে তুলে ধরি, তাহলে এর ইতিহাসের একেবারে গোড়া হচ্ছে 1284 হিজরিতে ভারতের আকবরাবাদে একজন লামা সাহাবী ব্যক্তি, তিনি সর্বপ্রথম 8 রাকাতের পক্ষে তিনি ফতোয়া দিয়েছিলেন। তিনি যখন ফতোয়া দিয়েছিলেন, ভারতবর্ষের উলামায়ে কেরাম সহ আরব বিশ্বের উলামায়ে কেরামরা এর দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। ঠিক ওই বছর হুসাইন বাটলাবি নামের আরেকজন ব্যক্তি 1284 হিজরিতে তিনি এই ফতোয়া দিয়েছিলেন ভারতবর্ষে। তারপর উলামায়ে কেরামরা এগুলা রদ করেছিলেন, দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন। এরপরে আরব বিশ্বে শায়েখ নাসিম রেফাই নামক আরেকজন লামা সাহাবী ব্যক্তি, তিনি 8 রাকাতের পক্ষে ফতোয়া দিয়েছিলেন। আর তারপর ধরে সর্বশেষ যিনি 8 রাকাতের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ বক্তব্য দিয়েছিলেন, ওনার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। নাম আমরা অনেকেই শুনেছি। তিনি 8 রাকাতের পক্ষে রায় দিয়েছিলেন। এই হচ্ছে তাদের পুরো ইতিহাস। 1284 হিজরি। 1284 হিজরির আগে একটা দলিল, একটা প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত আপনি দেখাতে পারবেন না কেউ বলেছেন তারাবির নামাজ 8 রাকাত। একটা প্রমাণ দেখাতে পারবেন না। সুতরাং সহজে যেটা বলবো, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈন করেন নাই, তবে তাবিঈন করেন নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন যেটার উপর করেন নাই, সলফে সালিহিন যে আমল করেন নাই, এই আমলকে আমরা মানি না, মানব না। এটা পরিত্যাজ্য আমল, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসেন খুব সংক্ষেপে বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তারাবির নামাজ পড়তেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। যাওয়ার পর আল্লাহর হাবিব দ্বিতীয় রাত্রিতে আবার তারাবির নামাজ পড়ার জন্য আসলেন। এসে দেখলেন সাহাবায়ে কেরামদের সংখ্যা বেড়ে গেল। এরপর আল্লাহর হাবিব চিন্তা করলেন, যদি আমি আবার যাই সাহাবায়ে কেরামদের উপস্থিতি আরো বেড়ে যাবে, আবার যদি যাই সাহাবায়ে কেরামদের উপস্থিতি আবার বেড়ে যাবে, মানুষের আকর্ষণ বেশি হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় এবং চতুর্থ এই দুইটা রজনীতে মসজিদে আসলেন না এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম, হে আমার সাহাবীরা, আমি যদি এই আমলটা কন্টিনিউ করতাম আর তোমরা যদি অধিক সংখ্যক হয়ে যেতে, আর এই আমলটা এমন হয়ে যেত, আল্লাহর নিকট এত পছন্দ হয়ে যেত, রব্বুল আলামিন এটাকে ফরজ করে দিতেন। কি করে দিতেন? ফরজ করে। এই ফরজের আশায় আমি এটাকে কন্টিনিউ করি নাই। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাওয়া যায় তিনি তারাবির নামাজ পড়েছেন। এখন আসেন, এই যে বিচ্ছিন্নভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারাবির নামাজ পড়েছেন, তিনি কয় রাকাত তারাবির নামাজ পড়েছেন, আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। বাইহাকি শরীফের 4391 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল ওয়াইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন এবং বিতরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব তারাবির নামাজ পড়েছেন, কত রাকাত তারাবির নামাজ পড়েছেন? 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। এবার আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ চলে গেল, আসলো খুলাফায়ে রাশিদিনের যুগ। খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেভাবে ব্যক্তিগত পর্যায়ে সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ঠিক এইভাবে নামাজ পড়া হতো, এইভাবে এই সিস্টেমে নামাজ পড়া হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলে গেল, আসলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একটু শুনেন, তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, আমার পরে যদি কোনো নবী অথবা রাসূল আসতেন তাহলে আমার উমর সেই নবীর মর্যাদায় ভূষিত হয়ে যেতেন। হাদিসে আল্লাহর হাবিব বলেন,
ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবিহি। রব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে হক লাগিয়ে দিয়েছেন, জিহ্বার মধ্যে হক লাগিয়ে দিয়েছেন। উমর যেই কথা বলেন ওই কথার পক্ষে রব্বুল আলামিন 5টা আয়াত পর্যন্ত নাযিল করে দিয়েছিলেন। তিনি হচ্ছেন উমর, সুবহানাল্লাহ। ওই মিশরের নীল নদের পানি আসে না, উমর একটা মেয়ে বলি দেওয়ার পর মিশরের নীল নদে পানি আসতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র চিঠি লিখে দিলেন। এই চিঠি লিখে দেওয়ার পর নীল নদের পানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠির বরকতে এত হয়েছে আজ পর্যন্ত তার চাইতে 1 ইঞ্চি পানি কমে নাই, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন উমর। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তোমরা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবে এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নতের তোমরা অনুসরণ করবে, সুবহানাল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরামদের সুন্নত অনুসরণে যদি কেউ কার্পণ্যতা করে তার ঈমান থাকবে না, তার ঈমান কি থাকবে না। এবার আসেন সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন চলে আসলো, বুখারী শরীফের 2010 নম্বর হাদিসের মধ্যে আসছে, আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমি একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমি বের হলাম, এই তারাবির নামাজে আমি বের হলাম। বের হওয়ার পর আমরা দেখলাম কিছু মানুষ পৃথক হয়ে তারাবির নামাজ আদায় করছে, কিছু মানুষ আমরা দেখলাম একা একা তারাবির নামাজ আদায় করছে, কিছু মানুষ একত্রিত হয়ে তারাবির নামাজ আদায় করছে। এই দৃশ্যটা আমি দেখলাম এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। ফাকালা উমর, এই দৃশ্য দেখে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী আরাকা লাউ জামাতু হাউলাই আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসাল। তিনি বললেন যে যদি এমন হতো যে আমি সবাইকে একত্রিত করে, উমর বলছেন যে যদি এমন হতো আমি সবাইকে একত্রিত করে জামাতবদ্ধ করে একটা নামাজের পদ্ধতি যদি আমি করে দিতাম তাহলে কতই না সুন্দর হতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়্যিদুনা সুম্মা আযামা ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোকদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পর উবাই ইবনে কাবকে বললেন যে উবাই ইবনে কাব, তুমি যাও, তুমি তারাবির নামাজ তুমি পড়াও। তারাবির নামাজ যিনি সর্বপ্রথম জামাতে পড়িয়েছিলেন তিনি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হলেন, বাকি সবাই মুসল্লি হয়ে ওনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়লেন। পরের দিন সাইয়্যিদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসলেন। আসার পর তিনি যখন এই দৃশ্য দেখলেন তার মনটা বড় ভরে গেল। তিনি বললেন, নি'মাল বিদআতু হাযা, এটা কতই না সুন্দর বিদআত, অর্থাৎ কতই না সুন্দর একটা পদ্ধতি ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের মধ্যে চালু হয়ে গিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পদ্ধতি সর্বপ্রথম যিনি প্রতিষ্ঠিত করলেন তার নাম হচ্ছে সাইয়্যিদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রায়কে যদি কোনো ব্যাকল যদি অস্বীকার করে তার ঈমান থাকার কোনো সুযোগ নাই। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামদের বিরোধিতা করে, সাহাবায়ে কেরামকে মিয়ারে হক যদি মানে না, আমরা তাদেরকে মুসলমান বলি না। অনেক ব্যক্তি আছেন, অনেক তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে, নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত শুধু এইভাবে যদি আপনি দেখেন, এই যে আমরা এই জুমার নামাজ যে হয়, জুমার নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা আযান হতো। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসলো, মুসলমানদের পরিধি যখন বাড়লো, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2টা আযানের ব্যবস্থা করলেন। এখন আপনি যদি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা আযান ছিল, আমি জুমার নামাজে আমি 2টা আযান দিব না, এটাকে আপনি সত্য বললেন না ভুল বললেন? ভুল বললেন। এই যে কুরআনুল কারীম যে পান্ডুলিপি আকারে লিপিবদ্ধ হয়েছে, যিনি এই কাজটা সম্পাদন করেছিলেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইজন্য এই কোরআনটা হচ্ছে মাসহাফ উসমানী। এখন আপনি বলবেন, যদি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা পান্ডুলিপি আকারে করা হয় নাই, এইজন্য আমি এটাকে মানি না, আপনি মুসলমান থাকার সুযোগ আছে? সুযোগ নাই। সুতরাং আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। এবার আসেন সাইয়্যিদুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় রাকাত তারাবির নামাজ তিনি পড়েছেন। বাইহাকি শরীফের 4393 নম্বর হাদিসের মধ্যে এসেছে,
কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান বি20 রাকাতান। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কানু ইয়াকরাউনা বিল মিন, এমন তেলাওয়াত করা হতো যে কুরআনুল কারীমের 100 আয়াত পর্যন্ত এক একটা রাকাতে তিলাওয়াত করে ফেলতেন। এবার আসেন সাইয়্যিদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিভাবে পড়া হতো। বাইহাকি শরীফের 4391 নম্বর হাদিসের মধ্যে আসছে, সাইয়্যিদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি তারাবির নামাজ পড়তেন লম্বা সময়, ওয়া কানু ইয়াকরাউনা বিল মিইন, 100 আয়াত বিশিষ্ট কুরআন যখন তেলাওয়াত করা হতো, তিনি যখন একটু দুর্বল হয়ে যেতেন, ক্লান্ত হয়ে যেতেন, তিনি একটা লাঠির উপর ভর করে তিনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। সুতরাং 8 রাকাত যারা ফতোয়া দিচ্ছেন তারা কি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি বুঝে না কম বুঝে? বলেন তো, বেশি বুঝে না কম বুঝে? কত বড় বুঝদার তারা, নাউযুবিল্লাহি মিন যালিক। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি কিভাবে তারাবির নামাজ পড়ছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال দাল কুররা ফি রমাদান, রমাদানুল মুবারকে তিনি কারীদেরকে ডাকলেন। ফা আমারা মিনহুম রাজুলান, একজন ব্যক্তিকে তিনি বললেন ইউসাল্লি বিন নাসি 20 রাকাতান, তিনি বললেন যে তারাবির নামাজ যেন তুমি 20 রাকাত পড়াও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন এই সব আলোচনার মূল বিষয়টা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তারাবির নামাজ 20 রাকাতের উপর ইজমা হয়ে গিয়েছে, এর বিরুদ্ধে যাওয়ার আর কোনো সুযোগ নাই। সুতরাং যারা আজকে তারাবির নামাজকে 8 রাকাত হিসাবে প্রতিষ্ঠিত করার কূটকৌশলে নেমেছেন, আমরা তাদেরকে ভণ্ড ছাড়া আর কিছু বলতে পারি না। এটা সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ, ঠিক কিনা বলেন? সুতরাং এই প্রতিষ্ঠিত আমলের বিরোধিতা মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা। এই নেককারজনক কাজে আল্লাহর ওয়াস্তে যাবেন না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।